হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন আমি যাচ্ছি জোজোকে নিয়ে আসতে, আর নিয়ে আসতে যাচ্ছি। রান্না করতে করতে না হঠাৎ ঘড়ির দিকে চেয়ে দেখি 12:30। তো মানে দৌড়িয়ে আমি বেরিয়েছি, আমার অবস্থা দেখুন। আমি যাই ওকে আগে নিয়ে আসি। তো চলুন আগে যাই, ওকে গিয়ে নিয়ে আসি। 12:30 হয়ে গেছে, আমাকে তো এখন হেঁটে হেঁটে যেতে হবে, এক পাশেই, বেশি দূরেই না। তো রান্না চাপানো আছে, রান্নাটা হয়ে গেলে কাজ ছুটি। জোজোকে বলছিলাম এসে আজকে কুলটা পারবো বলে, তার টাইম হচ্ছে না যে এসে কুলটা পেড়ে নেব, আর টাইম হচ্ছে না। তো এখন যাচ্ছি, ওকে গিয়ে নিয়ে আসলে 12:30 হয়ে গেছে, তো তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এতদিন এখানে রোদ্দুর ছিল না, আজকেই এই রোদ্দুরটা হয়েছে। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, নাহলে এতদিন পুরো মেঘলা মেঘলা হয়েছিল, একদমই রোদ্দুর ছিল না। রোদ্দুরটা দিয়েছে যে খুবই একেবারে হাড় রোদ্দুর দিয়েছে, একেবারে প্রচুর রোদ্দুর। ঠান্ডাটাও কমে গেছে। কিছুদিনে যখন এসেছিলাম তখন অনেকটাই ঠান্ডা ছিল, এখন আর বেশি ঠান্ডা নেই, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এখন। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে, ভাবছি এ কি পাগল হয়ে গেছে নাকি যে এই মোবাইল ধরে এইভাবে কথা বলছে। জোজোকে স্কুলে দিয়ে এসেছি, তখন এখন কলকাতায় আজকে জোজোর যে স্কুল সেটা খোলার ছিল, সেটা কালকেই খুলে গেছে। তো মনে পড়ছে যে বন্ধুরা সবাই ওখানে আছে, এতক্ষণ সবাই মিলে কি আড্ডা দিচ্ছে, সবাই এক জায়গায় বসে আছে, আমি একা। স্কুলে ছেড়ে দিয়ে এসে ঘরে রান্না বান্না কাজ সারলাম। জোজোকে বলেছি আসার সময় এই কুল গাছটার থেকে কুল পারবো বলে। এটা প্রচুর মিষ্টি কুল এই গাছটায়। কি খাবে? রাস্তার দিকে দেখে হাঁটো। তো জোজোকে দেখলেন তো কেমন হলো, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ও খুবই ক্যামেরার সামনে কমই আসে। আর ওর পাপার দেখুন এখনও ঘুম ভাগেনি। তো চলুন আপনাদের একটা আমি জিনিস দেখাই। এই যে দেখছেন, এই ঠাকুরের এই স্ট্যান্ডটা লাগানো হলো এতদিন পরে আসার পরে। এখানে মানে ঠাকুরের যে লাগাবো তো জায়গাই ছিল না, তো নিচেই ঠাকুর রাখতেও ইচ্ছে করে না, তো উপরে রাধাকৃষ্ণটা লাগানো হয়েছিল। তো আজকে এই ঠাকুরের সিংহাসনটা লাগানো হলো। অর্ডার দেওয়া হয়েছিল অনেক দিন থেকে, আসতে প্রায় তো 8-10 দিনের মতো লাগিয়ে দিল টাইম। তো এই যে ঠাকুরের সিংহাসনটা লাগিয়েছে, সুন্দর লাগছে না বলুন? আমার তো খুবই সুন্দর লাগছে। আমি আর এটা পছন্দ হলো তো এটাই অর্ডার করেছি, কিন্তু আসতে আবার 10 দিন টাইম লাগবে বললো। তবুও আমি বললাম ঠিক আছে, তো ওটাই অর্ডার করে দিই। তো অর্ডার করার পরে এসেছে, আর এখানেই লাগানো হয়েছে, পুরো সামনের হলেই ঘরে লাগানো হয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, ছোট্ট, বেশি খুবই বড় না কি খুবই একেবারে ছোট না, মিডিয়াম চলার মতো। তো ভালো লাগছে। তো আজকের থেকেই এখানে পুজো করব। আর এই যে দেখুন, ইনি হলেন আমার শাশুড়ি মা। উনি নেই আর, অনেক দিন হলো চলে গেছেন উনি, আর নেই আমাদের সাথে। আমিও ওনাকে দেখিনি বিয়ের পরে, মনটাও খারাপ লাগে দেখলে। তো ফটোটাই আছে। আর এখানে এই যে দেখুন, এদেরই তো আপনারা সবাই তো চিনেই থাকবেন। এটা আমাকে গিফট করেছিল মানসি, খুবই একটা পছন্দের জিনিস আমার, এটা খুবই পছন্দের জিনিস, খুবই ভালো লাগে এটা আমার। আর এই যে দেখুন, এদের তো বলার কী আর বলবো, এদেরকে সবাই তো আপনারা চেনেন হয়তো। তো এই যে দেখুন, ওদেরকে সবাই তো এটা গিফট করেছিল আমাকে, পুরো ফ্যামিলি আছে। তো খুবই ভালো লাগলো গিফটটা, ওর আমার গিফটটা খুবই পছন্দ হয়েছিল। এটা আমার সাথে সারা জীবন হয়তো থাকবে, হয়তো কেন সারা জীবনই থাকবে আমার সাথে। গিফটটা এমনই জিদ দিয়েছে যে ও সারা জীবন দেখলেই মনে পড়ে। তো পুরো সামনের ঘরেই এটা আমি লাগিয়েছি, দেখুন পুরো সামনেই ঢুকলেই এটা দেখা যাবে। আর ওটা তো আপনারা ছবিটা দেখেই থাকবেন, আমাদের বাপি আমাকে অ্যানিভার্সারির ছবি, প্রথম অ্যানিভার্সারির ছবি ওটা।
এই জানলাটা না স্ক্রিন লাগানো হয়নি, ওখানটায় লাগাবো, স্ক্রিনটা লাগানো হয়নি। আর এই যে দেখছেন পেয়ারা গাছ, এর নিচেই যে এই যে বাউন্ডারিটা আছে, এর ওপর একটা কাঠবিড়াল আছে। তো ডেলি কাঠবিড়ালটা আসে, একটা না দুটো আছে। আর জোজো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠবিড়ালগুলোকে দেখে। আর ওখানে নিচের তলায় যে ভাড়া আছে, ওনারা ওখানে খাদ্য রাখে, ব্রেড হোক, ভাত হোক, রুটি হোক, কিছু রাখে। তো কাঠবিড়ালগুলো এসে কেমন সুন্দর বসে বসে খায়, দেখতে কেমন ভালো লাগে বলুন তো। আর এই যে দেখছেন, এইটা হলো আমার বালকনির কাছে পুরো আম গাছটা আছে। আম তো হলেই আমার মন এখন পুরো খুশি। আম হলে বালকনির থেকে হাত বাড়াবো, আম তুলবো, খাবো। আর এই যে দেখুন আমার মহারাজ বলতে জোজো। তো জোজোর এটা অন্নপ্রাশন্নর ফটো ছিল। খুবই মোটু ছিল, একটু মোটু ছিল, সুন্দর লাগতো। এখন তো বড় হয়ে গেছে, খুবই রোগা হয়ে গেছে। তখন দেখুন কি বদমাইশ তো ছিল, চোখগুলো খালি বড় বড় করে দেখবে। তো ওর এটা অন্নপ্রাশন্নর ফটো। ওর মুখে পায়েসটা লেগেছিল, আমি আর পায়েসটা মুছিনি, পরিষ্কার করে নি। আমি বললাম ফটোটা থাক না, দেখলেই মনে পড়বে যে ওর এটা অন্নপ্রাশন্নর ফটো। আর এই যে ছবিটা, এটা তো আমাদের বিয়ের ছবি, আপনারা দেখছেন। তো এটা আমাদের বিয়ের ছবি, মন্দিরের সামনেই ফটোটা উঠেছিলাম, ছবিটা। তো আছে একটা দুটো কিছু ছবি, আর কিছু ছবি লাগানো হয়নি, লাগানো হবে পরে, অনেক ছবি ভেতরে আছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।